উইন্ডোজ 7 কিন্তু অলরেডি অনেক পুরনো একটা অপারেটিং সিস্টেম, বাট স্টিল এটা এখনও অনেকে ইউজ করেন। ইভেন মাইক্রোসফট কিন্তু এটার সার্ভিস অফ করে দিয়েছে, তাও দেখা যায় অনেকেই তাদের ওল্ড পিসিতে বা এমন অনেক কম্পিউটারে উইন্ডোজ 7টা ইউজ করেন। একটা সময় ছিল যখন হচ্ছে আমিও এটা আমার কম্পিউটারে একটা লং টাইম আমি ইউজ করেছি। উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমটা খুব পপুলার একটা অপারেটিং সিস্টেম এবং বেশ ভালো একটা অপারেটিং সিস্টেম ছিল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আসলে এই সময়ে 2022 সালে এসেও আমরা আমাদের কম্পিউটারে উইন্ডোজ 7টা ইনস্টল করতে পারি। কারণ অনেকেই, যেটা বললাম যে অনেকেই চান এখন ইনস্টল করতে বা অনেকে এখনও ইউজ করেন। তো উইন্ডোজ 7 ইনস্টল করতে হলে আমাদেরকে কী কী প্রয়োজন হবে এটা আমরা প্রথমে জেনে নিই। আমাদের টোটাল 3টা জিনিস লাগবে, তার মধ্যে একটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথমত আমাদের লাগবে হচ্ছে উইন্ডোজ 7-এর যে আইএসও ফাইল বা ডিস্ক ইমেজ ফাইলটা। দ্বিতীয়ত আমাদের একটা পেন ড্রাইভ লাগবে, যেটা মিনিমাম 4 GB হতে হবে। এবং থার্ডলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে, সেটা হচ্ছে আমার একটা পিসি বা ল্যাপটপ। কারণ তাছাড়া আপনারা কোথায় ইনস্টল করবেন উইন্ডোজ। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে জিনিসগুলো প্রয়োজন আমরা সেগুলো রেডি করে ফেলবো। প্রথমত আমাদের হচ্ছে উইন্ডোজ 7-এর যে আইএসও ফাইলটা সেটা। তো এটা নিয়ে যদিও আমার চ্যানেলে একটা ভিডিও আছে কীভাবে ডাউনলোড করতে হয়, তো আমি আপনাদের দেখিয়ে দিই। আপনারা আপনার ব্রাউজারে যে যা সার্চ করবেন, যে ডাউনলোড উইন্ডোজ 7 আইএসও, এটা লিখে সার্চ করলে আমি যত লিঙ্ক আছে কাজের লিঙ্ক, সেগুলো আমি কমেন্ট বক্সে বা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা সেখান থেকে এগুলো দেখতে পাবেন। তো এখানে দেখেন একটা ওয়েবসাইট পাবো আমরা, softly.com। এখানে আমরা আসবো এবং এখানে আসার পর আমরা উইন্ডোজ 7-এর যে অফিসিয়াল ভার্সনটা আইএসও সেটা ডাউনলোড করতে পারবো। তো এখান থেকে আমরা দেবো ফ্রি ডাউনলোড। অ্যান্ড এখান থেকে আমরা আমাদের কম্পিউটারের জন্য যেটা প্রয়োজন হয়, 64 বিট হলে 64 বিট, আর যদি 32 লাগে তাহলে 32 বিট। তো আমি এখান থেকে 64টা ডাউনলোড করছি। আচ্ছা, তো এই আইএসও ফাইলটাকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে, যেটা আমার অলরেডি করা আছে। আমি এখন আর করছি না, এটা আপনারা ডাউনলোড করবেন। তো এখন আসবো আমরা দ্বিতীয় স্টেপে। আমরা হচ্ছে আমাদের যে একটা পেন ড্রাইভ আছে, প্রথমে বলেছিলাম যে একটা পেন ড্রাইভ লাগবে, যেটা হচ্ছে 4 GB হতে হবে মিনিমাম। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, পেন ড্রাইভটা প্রথমে আমি আপনাদের সাজেস্ট করবো, পেন ড্রাইভ যদি কোনো কাজের ফাইল থাকে সেগুলো একটু ব্যাকআপ কম্পিউটারে রেখে আপনারা পেন ড্রাইভটাকে ফরম্যাট করে নেবেন। কারণ এটা এমনিতেও ফরম্যাট হবে, আর একটা ক্লিন পেন ড্রাইভ, একটা বুটেবল ড্রাইভ ক্রিয়েট করার জন্য, বুটেবল পেন ড্রাইভ করার জন্য বেটার হবে। তো আমি আমার পেন ড্রাইভটা কম্পিউটার ইনসার্ট করছি। অ্যান্ড তো এটা কম্পিউটারে ইনসার্ট করার পর আমরা চলে যাব আমাদের ব্রাউজারে। অ্যান্ড আমরা আবারও সার্চ করব, এখানে আমরা রুফুস, এটা দিয়ে আপনারা অনেকেই জানেন যে বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করা যায়, যেটা নিয়ে ডেডিকেটেড ভিডিও আছে আমার চ্যানেলে। বাট এই ভিডিওতে আমি সবগুলো প্রসেসই আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দেবো, যাতে আপনারা এই কাজগুলো স্টেপ বাই স্টেপ নিজেরা করতে পারেন। এখান থেকে আমরা রুফুস অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করব। এটাকে ডাউনলোড করি, ডাউনলোড করার পর এটাকে আমরা ওপেন করব। প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাকে ভালো মতো ফলো করতে হবে এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি বিভিন্ন সমস্যায় পড়বেন উইন্ডোজ দিতে নিজে যখন সেট আপ করতে যাবেন। তো এরপর এখান থেকে আমরা এই যে আইএসও ফাইলটাকে সিলেক্ট করি, যেটা আমরা কেবল ডাউনলোড করলাম। এটা ডাউনলোড করে সিলেক্ট করে দিলাম। তো এরপরে আমরা এখান থেকে জিপিটি এমবিআর, এটা আসলে আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভ আসলে কোন ফরম্যাটে আছে সেটার উপর ডিপেন্ড করছে। আপনার এখান থেকে পার্টিশন সিমটা সিলেক্ট করতে হবে। তো এটা দেখার জন্য আপনারা জাস্ট এখান থেকে ডিস্ক ম্যানেজার এখানে যাবেন, বা এখান থেকে এই যে ডিস্ক ম্যানেজমেন্টে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা জাস্ট হার্ড ড্রাইভের উপরে প্রপার্টিস থেকে যে এখান থেকে হচ্ছে ডিটেলসে গেলে, এই যে ভলিউমসে গেলে হচ্ছে আপনার এখান থেকে দেখেন, যেমন আমার কাছে এখানে হচ্ছে জিপিটি আছে এখানে করা। তো যদি আপনাদের জিপিটি থাকে তাহলে জিপিটি করবেন, আর যদি এমবিআর থাকে তাহলে এখানে এমবিআর লেখা দেখতে পাবেন, আপনারা এমবিআরে করবেন। তো আমি এখান থেকে এমবিআরে করি আপাতত, আমি অন্য একটা ডিভাইস যেহেতু ইনস্টল করবো। তো এটা আপনারা দেখে এখান থেকে করে নেবেন। তো এরপরে যা সেটিং আছে বাকিগুলো প্রত্যেকটা জিনিসই কোনো চেঞ্জ হবে না, আপনারা জাস্ট এখান থেকে স্টার্ট দিবেন। কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আবারও বলছি, জিপিটি অথবা এমবিআর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যারা উইন্ডোজ 7 ইউজ করেন, যে পুরোনো পিসিগুলো আছে সেগুলো একদম 97 থেকে 98% কিন্তু এমবিআর পার্টিশনার থাকে। সো এখানে এমবিআর হওয়ার পসিবিলিটি বেশি, বাট আপনারা তাও একটু চেক করে নেবেন। আমি আপনাদের সাজেস্ট করবো এখান থেকে এমবিআরটা সিলেক্ট করতে। তো এখানে এমবিআর সিলেক্ট করার পর বাকি যা সেটিংস আছে প্রত্যেকটা জিনিস একই থাকবে, এবং উপর থেকে ডিভাইস থেকে পেন ড্রাইভটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার এখানে জাস্ট আমার পেন ড্রাইভটাই কানেক্ট করা আছে এক্সটার্নাল ডিভাইস হিসেবে, তো এখানে সেহেতু আমাদের পেন ড্রাইভটা শো করছে। তো আমি এখান থেকে এটা 16 GB পেন ড্রাইভটা সিলেক্ট করে দিলাম। এরপর দিব স্টার্ট, এরপর দিব ওকে। তো এই কাজটা হতে আসলে আর 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগে। তো এটা হচ্ছে হবে, তারপর আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এটা হতে থাকে, এটা শেষ হলে আমি আবারও আসবো।
আচ্ছা, তো এই পরবর্তী স্টেপটা কি হবে এটা একটু গুরুত্বপূর্ণ। দেখেন আপনাকে যেটা করতে হবে, আপনার কম্পিউটারটাকে রিস্টার্ট করতে হবে। যেহেতু এখানে স্ক্রিন রেকর্ড করা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি। আপনার কম্পিউটারটাকে রিস্টার্ট করতে হবে এবং যখন বুট অপশনে আসবে আপনার, তখন আপনার এই যে ডিসপ্লেতে দেখানো আছে কোন এক একটা ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে, ডেস্কটপ বা ল্যাপটপের উপর ডিপেন্ড করে হচ্ছে বুট কিগুলো থাকে। তো ওই বুট কি থেকে আপনার বুট মেনুটা বের করতে হবে। বুট মেনুটাকে বের করার পর আপনার সেখান থেকে জাস্ট সিম্পলি পেন ড্রাইভটাকে সিলেক্ট করে দিতে হবে। ওখানে দেখবেন লিস্ট আছে হার্ড ড্রাইভের, পেন ড্রাইভের। আপনার জাস্ট পেন ড্রাইভটাকে আপনি সেখান থেকে সিলেক্ট করে দিবেন, তাহলে হচ্ছে সরাসরি উইন্ডোজ লোড নেওয়া শুরু করবো, উইন্ডোজ সেট আপের যে প্রসেসটা, তো সেটা তারপর আমরা সেখানে চলে যাব এটা করার পরে। তো এইভাবে আমাদের উইন্ডোজের যে ফাইলগুলো আছে সেগুলো হচ্ছে এখান থেকে লোড নিবে। তো এরপর এখানে আসার পর আমরা যেটা করব, এখান থেকে দেবো নেক্সট এবং এখান থেকে দেবো ইনস্টল নাও। এরপর আমরা এখান থেকে দেবো আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস, দেবো নেক্সট। এরপর আমরা এখানে দুইটা অপশন পাবো, এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে আমরা কাস্টম। অ্যান্ড এখানে দেখেন, এখানে আমরা একটা ড্রাইভ শো করছে, এখানে আপনার অনেকগুলো করতে পারে। এখানে আপনি যেটা করবেন, আপনার যে সি ড্রাইভটা আছে কম্পিউটারের, সেই সি ড্রাইভটা আপনি এখান থেকে জাস্ট ফরম্যাট করে সেই সি ড্রাইভে ইনস্টল দেবেন। অবশ্যই খেয়াল রাখবেন আপনি কিন্তু শুধুমাত্র সি ড্রাইভটা ফরম্যাট করবেন, এবং এর আগে আপনাকে কিছু ব্যাকআপ নিতে হয়। এটা অনেকে আপনারা জানেন যে লোকাল ডিসিতে যে ফাইলগুলো থাকে, পিকচার, ডকুমেন্টস, এই জিনিসগুলো যে থাকে কম্পিউটারে, সেগুলো একটু ব্যাকআপ নিয়ে রাখতে হয়। সি ড্রাইভের ফাইলগুলো কিন্তু ফরম্যাট হয়ে যায়, এটা অনেকেই জানেন যে উইন্ডোজ দিতে গেলে হয়। তো সেক্ষেত্রে সি ড্রাইভটা আপনাদের ব্যাকআপ নিয়ে রাখতে হবে এবং সি ড্রাইভটা এখান থেকে ফরম্যাট করে এখান থেকে হচ্ছে আপনাকে ইনস্টল করতে হবে। তো আপনি সি ড্রাইভের সাইজটা দেখে আসতে পারেন, খেয়াল রাখতে পারেন যে কত ছিল, তাহলে এখান থেকে বুঝতে সুবিধা হবে। যেমন আমার সি ড্রাইভ ছিল 111 GB, তো এখান থেকে আমার 111 GB যদি শো করতো, যেহেতু আমি ওই কম্পিউটার ইনস্টল করছি না, অন্য একটাই করছি, তো এখানে আপনারা যেটা সি ড্রাইভ আছে সেখানে সিলেক্ট করে জাস্ট এখান থেকে দিয়ে দেবেন নেক্সট। তো এই প্রসেসটা হতে সময় লাগে, কম বেশি ডিপেন্ড করে কম্পিউটারের উপর, এক একটা কম্পিউটার এক রকম সময় লাগতে পারে। তো এটা আপনারা অটোমেটিক্যালি এখন হতে থাকবে, আপনারা এটাকে এটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখান থেকে রিস্টার্ট নিলে আমরা এখান থেকে রিস্টার্ট না দেবো, আর না দিলে অটোমেটিক্যালি এটা রিস্টার্ট নেবে। তো এরকম যদি আসে তাহলে আপনারা কিছুই প্রেস করবেন না এখান থেকে। এই বুট কি যখন আসবে, এটা ভুলেও কোনো কিবোর্ডে এখান থেকে হাত দিবেন না, প্রেস করলে আবার চলে যাবে সেট আপে। তো এখানে একটা বিষয় বলে রাখি, অনেকেই আসলে মানে উইন্ডোজ 7 এখানে বলতে পারেন যে কীভাবে সিডি থেকে ইনস্টল করে, আমি যেমন পেন ড্রাইভ থেকে দেখালাম। আসলে সিডি থেকে ইনস্টল করার প্রসেসটা একদমই মানে একই রকম, বরঞ্চ আরও এটার থেকে আরও কম কাজ করতে হয় সেখানে। যেমন এখানে আমাদের বুটেবল করে নিতে হচ্ছে পেন ড্রাইভ, ওখানে হচ্ছে আপনি সরাসরি ডিভিডিটা ইনসার্ট করে বুট মেনু থেকে ডিভিডিটা সিলেক্ট করে দিলেই হবে, আগের কোনো কাজ আর করতে হবে না। এটাই হচ্ছে মেনলি বিষয়। তো এটুকু আর কি বলে দিলাম। তো আমাদের প্রসেসগুলো হচ্ছে, এভাবে হতে থাক। তো আমাদের কিন্তু আরেকবার রিস্টার্ট নেবে, তো এটা হতে থাক এবং আমরা বুট মেনু থেকে কিছু প্রেস করবো না আবারও, এটা আমাদের এখন করা লাগবে না। আমার আসলে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমি উইন্ডোজ 7 ইনস্টল করতাম। তো এখানে আসার পরে আপনার কম্পিউটারের যে ইউজার নেমটা সেটা এখান থেকে দিয়ে দিবেন। এগুলো একদম সিম্পল কাজ। আমি এবার নেক্সট দিয়ে দিই। পাসওয়ার্ড যদি চান দিতে পারেন, আমি দিচ্ছি না। প্রোডাক্ট কি, এটাকে আমরা স্কিপ করে দিই, এটা পরবর্তীতে অ্যাক্টিভ করে নিলে এটা চলে যাবে। তো এরপর এখান থেকে আমরা এই পরবর্তী সেটিংগুলো করে নিই। এখান থেকে আমরা যেটা আপনাদের প্রয়োজন হয় যেটা সেটা দিয়ে নেবেন। তো আমাদের কিন্তু উইন্ডোজ সেট আপের যে প্রসেসটা সেটা কিন্তু একদমই শেষ হয়ে গেল। আমরা ফাইনালি আমাদের যে কম্পিউটার সেখানে চলে আসবে।
ডেস্কটপে। অ্যান্ড এর পরবর্তী স্টেপে হচ্ছে আপনাকে উইন্ডোজটাকে একটু অ্যাক্টিভ করে নিতে হবে, যেহেতু হচ্ছে এটা আপনার পাইরেটেড উইন্ডোজ। তো আপনি জাস্ট ইউটিউবে যদি সার্চ করেন যে হাউ টু অ্যাক্টিভ উইন্ডোজ সেভেন, আপনারা অনেক টিউটোরিয়াল পাবেন এবং খুবই ইজি প্রসেসগুলো, একদমই ইজি, এগুলো এখানে কোনো কমপ্লিকেশন নেই। আপনি জাস্ট সার্চ করলে পেয়ে যাবেন এবং আপনি সেখান থেকে অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো উইন্ডোজটাকে অ্যাক্টিভ করে নেবেন এবং যে ড্রাইভারগুলো আছে সেগুলো ইনস্টল করে নিতে পারেন। তো এটাই মোটামুটি কিন্তু আমাদের কাজ শেষ একদমই। আমাদের যে উইন্ডোজটা আছে সেটা কিন্তু সেট আপ হয়ে গেল। তো এইভাবে চাইলে আপনারা এখন এই কারেন্ট টাইমে এসে উইন্ডোজ সেভেন ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না এইভাবে ডাউনলোড করে। আশা করি আপনারা প্রত্যেকটা স্টেপ বুঝতে পেরেছেন। আমি কিন্তু একদম দেখিয়ে দিয়েছি যে একদম প্রথমে আমরা আইএসও ফাইলটা ডাউনলোড করা থেকে শুরু করে আমরা কীভাবে প্রত্যেকটা স্টেপে আসবো, তারপর আমরা বুটেবল করলাম, তারপর আমরা উইন্ডোজ সেট আপ দিলাম। কাজগুলো আসলে ইজি, আপনি একটু দেখে দেখে করবেন, তাহলে আপনারা সবাই কাজগুলো করতে পারবেন, এখানে জটিল কিছু নেই আসলে। তো এটাই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিন, ভিডিওটি শেয়ার করুন এবং অবশ্যই এখনও যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, যাতে পরবর্তীতে এই ধরনের এই রিলেটেড ভিডিও, অলরেডি অনেক ভিডিও আছে চ্যানেলে, দেখে আসতে পারেন এবং নতুন নতুন ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও অনেক ভিডিও আমি আপনাদের এরকম দেওয়ার চেষ্টা করব। তো উইন্ডোজ সেভেনে কীভাবে ড্রাইভার ইনস্টল করে এটা আসলে যদি আপনারা আলাদা একটা ভিডিও চান তাহলে আমি করতে পারি, আপনারা কমেন্টে সেক্ষেত্রে জানাতে পারেন। এছাড়াও আপনাদের যে কোনো মতামত থাকে সেটাও আপনারা জানাতে পারেন। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখছিলেন আশফাক নাসিফ টেক, সাথে ছিলাম আমি আশফাক নাসিফ। অভিনন্দন, আল্লাহ হাফেজ।